পুলিশ কমিশনারদের গুণের তুলনা হয় না। রাজ্য পুলিশ কমিশনারের নামে একসময় সুপ্রিম কোর্টে এই সিবিআই তদন্ত নিয়ে এত কথা হচ্ছে, এদিকে চিটফান্ড মামলা, ইলেকট্রনিক এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে সেই মামলা রয়েছে। আর এই পুলিশ কমিশনারের সম্পর্কে হাইকোর্টে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ সার্ভ করা হয়েছে। যাই হোক, ফলে তারা এসে আইন শৃঙ্খলা শেখাচ্ছেন, এটাই একটা মজার ব্যাপার। যাই হোক, দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি আসছি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টে। আমি রাজ্য সরকারের খুব অদ্ভুত একটা প্যাটার্ন আপনি যদি দেখেন, সাম্প্রতিক কতগুলো ছাত্র মুভমেন্ট বিভিন্ন কলেজ ইনস্টিটিউশনে আমি দেখার চেষ্টা করছিলাম, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে একের পর এক ঘটনা ঘটার পরে যখন এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়, ভাইস চ্যান্সেলর করাপ্টেড হয়, রাজ্য সরকার কিন্তু খুব দ্রুততার সঙ্গে অ্যাকশান নিয়েছিলেন, ভাইস চ্যান্সেলরদের সরিয়ে দিয়েছিলেন। এমনকি আমার নিজের ব্যাচে যে ঘটনা ঘটেছিল, যে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড হননি, সেরকম অবস্থায় মাননীয় শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কনভোকেশন পর্যন্ত অর্গানাইজ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার রাজ্যপালের এই অনাচার আমরা মানব না, আমরা কনভোকেশন আমরা চালিয়ে যাব। তাহলে এত বড় বড় বিশ্ববিদ্যালয়, কলকাতা থেকে যাদবপুর থেকে যদি স্টেট এতটা অ্যাক্টিভ হতে পারে, ভিসি টিচার এদেরকে দুমদাম সরিয়ে দিতে পারে, তাহলে এই পার্টিকুলার প্রিন্সিপালকে নিয়ে এত ভয় কেন? এবং এখানে আমার যেটা খুব অদ্ভুত লাগছে যে এইখানে আমরা জেনারেলি কি হয়, সাধারণ মানুষ হিসেবে সরকার বা প্রশাসনের কাছে ভয় পাই, আইনের কাছে ভয় পাই। এখানে প্রশাসন একটা পার্টিকুলার ব্যক্তিকে ভয় পাচ্ছে এবং বারবার এর আগেও, শুধু এটা প্রথমবার নয়, এর আগেও ইনি বিভিন্ন কারণে যে প্রশাসন অরুণ সিংকে ট্রান্সফার করেছিল, বিএন গড়াইকে কম্পালসারি ওয়েটিং এ পাঠাচ্ছিল, এবং সেই প্রশাসন সন্দীপ ঘোষকে সরাতে পারছে না। মিস্টার ঘোষের সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে এর আগেও যখনই ট্রান্সফার হয়েছে কিছু ঘন্টার মধ্যেই আবার নাকি তাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং এটা তার মানে কি, নিশ্চয়ই সরকারকে এরা একটা কোনো কাউন্টার থ্রেট জেনারেট করছে। সেই থ্রেটটা কি? এই ব্যক্তি এমন কি তথ্য জানেন যাতে সরকার বিপদে পড়ে যেতে পারে? একা অভয় জানতেন না, না, এই ব্যক্তি অবশ্যই জানে, এই দাগি সন্দীপও কিছু জানে, অবশ্যই জানেন, এবং সেই কারণেই সরকার একে বাঁচানোর চেষ্টা করছে। এবং এখন এটা যেটা করবার চেষ্টা করা হচ্ছে, যে আইনজীবীরা তাদের মতো বললেন, কিন্তু রাজনীতিটা হচ্ছে এটাই যে এখন এই যে স্টেট বলছে আমরা সিবিআই আটকে দাও ইত্যাদি করো, এটাও আসলে এক ধরনের মিথ্যা কথা। এরা এই 5-6 দিনের যে টাইম লাইনটা নিচ্ছে, এই টাইম লাইনের মধ্যে এরা বিভিন্ন রকমভাবে তদন্তকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং 5-6 দিন বাদে সুরসুর করে এসে আবার দেখবেন সারেন্ডার করে দেবে যে না, আমরা ফেল হয়ে গেছে, আপনারা সিবিআই এর কাছে চলে যান। ফলে এখন যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটা হচ্ছে বিরাট বড় কোনো চক্রের সম্বন্ধে তথ্য ফাঁস হয়ে যেতে পারে, এবং শুধুমাত্র এই একজন প্রিন্সিপাল, একজন ইন্টার্ন এরকম নয়, এর পেছনে অনেক বড় বড় মাথারা আছে বলে নিশ্চিত। তাদেরকে প্রোটেক্ট করবার জন্য সরকার এবং পুলিশ প্রশাসন একটা বায়াসড, একটা মিথ্যে কথা বলে আদালতকে পর্যন্ত নানা রকমভাবে ভুল পথে চালনা করবার একটা ফোন দিয়ে এটেছে।